যারা পিডিএফ ফাইল নিয়ে সবসময় কাজ করে থাকেন তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেস্ট একটা পিডিএফ সলিউশন অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব, যেটা আপনি অ্যান্ড্রয়েড ফোনের সাথে ব্যবহার করতে পারবেন এবং এইটাতে রয়েছে এআই ফিচার। তার মানে বুঝতেই পারতেছেন এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই অ্যাডভান্স লেভেলের একটা অ্যাপ্লিকেশন হবে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এআই দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন, সেই সাথে পিডিএফ ফাইল এডিট করতে পারবেন, কম্প্রেস করতে পারবেন, কম্বাইন করতে পারবেন, চাইলে নতুন করে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। মোট কথা, পিডিএফের জগতে যত কাজ রয়েছে সকল কিছু করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে, তাও আবার প্রফেশনালভাবে। এতক্ষণ আপনাদেরকে যেই সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটির নাম হচ্ছে ওয়ান্ডার শেয়ার পিডিএফ এলিমেন্ট। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি চাইলে খুব ফাস্ট, অ্যাফোর্ডেবল এবং ইজি ওয়েতে পিডিএফ ফাইল এডিট করতে পারবেন, কনভার্ট করতে পারবেন, সাইন করতে পারবেন এবং পিডিএফের জগতে যত কাজ রয়েছে সকল কিছু আপনারা করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ফোন এবং উইন্ডোজ ভার্সনও আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি একটি স্ক্রল করেন তাহলে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে। সিম্পলি আমি অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনে ইনস্টল করে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই কী কী ফিচার্স রয়েছে এই অ্যাপ্লিকেশনটিতে। শুরুতে আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড লেখাতে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার প্লে স্টোর ওপেন হয়ে গেছে। প্লে স্টোর ওপেন হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনার অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে এটাকে ওপেন দিয়ে দিবেন। ওপেন করার পর যদি কোনো পারমিশন চায়, পারমিশনগুলোকে আপনি দিয়ে দিবেন। এবার আপনি এইখানে আপনার পিডিএফ ফাইলটাকে অ্যাড করতে পারেন। এইখানে দেখুন কিছু অপশন রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এক এক করে। এখানে রয়েছে হোম এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ফাইল। এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার ডিভাইস থেকে যে কোনো ফাইল এখানে ইম্পোর্ট করতে পারবেন, চাইলে কম্পিউটার থেকে ইম্পোর্ট করতে পারবেন, চাইলে গুগল ড্রাইভ থেকে এখানে ইম্পোর্ট করতে পারবেন। সেই সাথে রয়েছে এখানে বুকস। এই বুকস অপশনে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো পিডিএফ বুক রয়েছে, যেটা আপনি ফ্রিতে এখান থেকে পড়তে পারবেন। উপরে রয়েছে রিসেন্ট, এখানে আপনি যে রিসেন্টলি যে পিডিএফ ফাইলগুলো এডিট করবেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ডান পাশে লোকাল এবং তার পাশে রয়েছে আরেকটি অপশন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে প্লাস আইকন। প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পারবেন শুরুতেই উপরে আপনি পেয়ে যাবেন ব্ল্যাঙ্ক পিডিএফ নামের একটি অপশন। ব্ল্যাঙ্ক পিডিএফে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি চাইলে ব্ল্যাঙ্ক একটা পিডিএফ ফাইল এখানে তৈরি করতে পারবেন। যেমন এখানে রয়েছে টাইটেল, আপনি চাইলে টাইটেল দিতে পারবেন। এখান থেকে লাইনার সিলেক্ট করতে পারবেন, গ্রিড সিলেক্ট করতে পারবেন। তো আমি ব্ল্যাঙ্ক দিব। এরপর দেখতে পারবেন এখানে রয়েছে পেপার সাইজ। আপনি এখান থেকে পেপার সাইজ নির্ধারণ করে এখান থেকে পেজ নাম্বার দিয়ে আপনি চাইলে এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পিডিএফ ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক পিডিএফ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এভাবে আপনি চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম ক্যামেরাতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলে আপনি কিন্তু পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। যেমন দেখুন আমি এখানে ক্যামেরা দিয়ে ছবি তুলেছি এবং এখান থেকে আমি যখন টিক মার্কে প্রেস করতেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিডিএফ আকারে এখানে চলে আসছে। সেম একইভাবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ওপেন ফাইল। আপনি এই ওপেন ফাইলে ক্লিক করে আপনার ডিভাইস থেকে যে কোনো পিডিএফ ফাইল এখানে ইনসার্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা পিডিএফ ফাইল ইনসার্ট করে সেটাকে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি এখানে 19 পৃষ্ঠার একটা পিডিএফ ফাইল ওপেন করেছি। এবার দেখতে পাচ্ছেন আপনারা উপরে এইখানে একটা অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে এটাতে ক্লিক করে পেজগুলোর ভিউ আপনি চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনি থাম্বনেলগুলো দেখে দেখে যে কোনো পেজ কিন্তু খুব সহজে আপনি সিলেক্ট করতে পারবেন। এছাড়া ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা 3 ডট আইকন। 3 ডটে ক্লিক করলে আপনি এখানে শুরুতেই পেয়ে যাচ্ছেন ভিউ সেটিং নামের একটি অপশন। ভিউ সেটিংয়ে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কন্টিনিউয়াস স্ক্রলিং। এই অপশনটি অন থাকলে আপনার পিডিএফ ফাইল যদি অনেক বড় থাকে তাহলে কন্টিনিউয়াসলি এখানে পিডিএফ ফাইলটা স্ক্রল হতে থাকবে। এটা রয়েছে দেখতে পাচ্ছেন ডার্ক মোড। আপনি চাইলে এখান থেকে মোড চেঞ্জ করতে পারবেন। ডার্ক মোড এবং হোয়াইট মোড আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে রিভার্স কালার। আপনি যদি এটা অন করে দেন তাহলে দেখতে পারবেন আপনার পিডিএফ এর কালারটা রিভার্স হয়ে যাবে, মানে যেই কালার থাকবে সেই কালারটা রিভার্স হয়ে যাবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, নাম হচ্ছে ফোন এওয়াক। এইটাতে ক্লিক করলে আপনার ফোনের স্ক্রিন অফ হবে না পিডিএফ পড়ার সময়। অনেক সময় দেখা যায় লং টাইম পিডিএফ ফাইল পড়তে পড়তে ফোনের স্ক্রিন বারবার অফ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি এই অপশনটা অন করে রাখেন তাহলে এই অ্যাপ্লিকেশন অন থাকাকালীন সময়ে আপনার ফোনের স্ক্রিন অফ হবে না। নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা অপশন ভার্টিক্যাল। আপনি চাইলে এটাতে ক্লিক করে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল সিলেক্ট করতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্রাইটনেসের অপশন। আপনি এটার মাধ্যমে ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গো টু পেজ নামের একটা অপশন। আপনি এখান থেকে গো টু পেজে ক্লিক করবেন। গো টু পেজে ক্লিক করলে এখান থেকে আপনি পেজ নাম্বার নির্বাচন করে দিবেন। পেজ নাম্বার নির্বাচন করে গোতে প্রেস করলে দেখতে পারবেন সেই পেজে আপনি চলে আসছেন। সেম একইভাবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সেভ পাসওয়ার্ড নামের একটা অপশন। আপনি সেভ পাসওয়ার্ডে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে পারবেন আপনার পিডিএফ ফাইলের জন্য। তার নিচে দেখতে পাচ্ছেন সেভ এ কপি এবং এখানে রয়েছে প্রিন্ট। আপনি এগুলোর মাধ্যমে এই ফাইলটাকে সেভ করতে পারবেন এবং প্রিন্টে ক্লিক করে আপনি চাইলে মোবাইল ফোন থেকেই প্রিন্ট করতে পারবেন আপনার প্রিন্টারের সাথে কানেক্ট করে।
এবার এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এখানে প্লাস আইকন। এই প্লাস আইকনটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আরও কিছু অপশন রয়েছে। শুরুতে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে ক্যাপচার। আপনি এখান থেকে যদি ক্যাপচারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারতেছেন এবং এটাকে চাইলে আপনি আলাদা আলাদাভাবে সেভ করে রাখতে পারতেছেন এবং এটাকে শেয়ার করতে পারবেন। এবং এইখানে দেখতে পারবেন প্লাস আইকনে ক্লিক করে আরেকটা অপশন রয়েছে কমেন্ট নামের। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো কমেন্ট আপনি এখানে টাইপ করে দিতে পারবেন। যেমন এখানে দেখুন আমি যদি একটা কমেন্ট লিখতে চাই, কমেন্টটা লিখে দিলে দেখতে পারবেন যে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং চাইলে আমি এখান থেকে মার্কারের মাধ্যমে এটাকে মার্কও করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইরেজার, আমি চাইলে এটাকে ইরেজও করে দিতে পারবো। এখানে যদি আমি প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে রয়েছে আরেকটা অপশন যার নাম সিগনেচার। এইটা কিন্তু সবথেকে বেশি লেগে থাকে। অনেক সময় ভার্চুয়ালি আমাদেরকে পিডিএফ ফাইলের বিভিন্ন এগ্রিমেন্ট পাঠানো হয়, সেগুলোতে সিগনেচার করা কিন্তু ঝামেলা হয়ে যায়। আপনি সিম্পলভাবে এখান থেকে এই সিগনেচারে ক্লিক করবেন। সিগনেচারে ক্লিক করলে এখানে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে স্ট্যাম্প, এখান থেকে আপনি চাইলে স্ট্যাম্প দিতে পারবেন এবং আরেকটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিগনেচার। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সিগনেচার অ্যাড করে রেখেছি। আপনি চাইলে আপনার সিগনেচার নতুন করে অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড টেম্পোরারি সিগনেচার, এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে সিগনেচার অ্যাড করার মতো অপশন চলে আসছে। এবার যদি আপনি এখানে আপনার নাম লিখে দেন তাহলে কিন্তু আপনার সিগনেচার হয়ে যাবে। তো আমি এখানে আমার সিগনেচারটাকে অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন আমার সিগনেচারটা চলে আসছে। আমি চাইলে কিন্তু সিগনেচারটাকে কাস্টমাইজও করতে পারতেছি। সেম একইভাবে আমি যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে রয়েছে পেজেস নামের একটা অপশন। এখানে ক্লিক করলে আমি চাইলে যে কোনো পেজ এখান থেকে ডিলিট করতে পারবো, যে কোনো পেজ আমি চাইলে এখানে অ্যাড করতে পারবো। সাপোজ আমি এখান থেকে এই পেজটাকে ডিলিট করব, পেজটা সিলেক্ট করলাম এবং এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন পেজটা ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার সেই পেজটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল। একইভাবে যদি আমি চাই কোনো পেজ রোটেট করব তাহলে পেজটা সিলেক্ট করে এখান থেকে রোটেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোটেট হচ্ছে। এবং আমি যদি এখান থেকে এই অ্যাড আইকনে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক পেজও আমি অ্যাড করতে পারতেছি। এই যে দেখুন ব্ল্যাঙ্ক পেজ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি চাইলে এখান থেকে যে কোনো ফাইল সিলেক্ট করে, যে কোনো পেজ সিলেক্ট করে এক্সট্রাক্টে ক্লিক করে কিন্তু আপনি পেজটাকে এক্সট্রাক্ট করতে পারবেন এবং এখান থেকে মোর অপশন রয়েছে, মোর অপশনে ক্লিক করে আপনি চাইলে এটাকে কপি করতে পারবেন এবং কপি করে সেই পেজটা আপনি এখানে আবারও পেস্ট করতে পারবেন। তার মানে একই পেজ আপনি দুইবার কপি করতে পারতেছেন। এছাড়াও এখানে রয়েছে এআই এর কিছু ফিচার্স। আপনি যদি এখান থেকে থ্রি ডটে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এআই সামারি পিডিএফ নামের একটা অপশন রয়েছে। এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনি যে পিডিএফ ফাইলটা ওপেন করেছেন এইটার যে মেন কি পয়েন্ট রয়েছে সেই মেন কি পয়েন্টটাকে আলাদা করে ফেলবে এই এআই ফিচার্সটি। আপনারা এখানে লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে এআই ফিচার্সটা কিন্তু এখানে লিখেছে আই এম থিঙ্কিং এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাবস্ট্রাক্টের জায়গায় এখানে কিন্তু সকল কিওয়ার্ড কিন্তু মেইন যে কি পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার সামনে তুলে ধরেছে এবং আপনি চাইলে এখানে কিন্তু যে কোনো কিছু টাইপ করে আপনি কিন্তু এটাকে চ্যাট জিপিটির মতো করে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে যার নাম লিকুইড মোড। আপনি যদি এই লিকুইড মোডে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন প্রিপেয়ারিং লিকুইড মোড লেখা চলে আসবে এবং আপনি দেখতে পারবেন এখানে একটা লোডিং হচ্ছে, লোডিং হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন লিকুইড মোড অন হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে সেটিংসে ক্লিক করে ফন্ট সাইজ বড় করতে পারবেন, এখান থেকে কালার মোড চেঞ্জ করতে পারবেন। এটাকে আপনি চাইলে ভার্টিক্যাল করে পড়তে পারবেন, হরাইজন্টাল করে পড়তে পারবেন। আপনি মোট কথা পিডিএফ ফাইল যখন পড়েন তখন কিন্তু পিডিএফ ফাইলের লেখা অনেক জায়গাতে ছোট থাকে। আপনি চাইলে কাস্টমাইজ করে এই লিকুইড মোডের মাধ্যমে আপনি পিডিএফ ফাইল খুব সহজেই রিড করতে পারবেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে এডিটে ক্লিক করে এই পিডিএফ ফাইলটাকে কিন্তু এডিট করতে পারবেন। সাপোজ এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই লেখাগুলোকে চেঞ্জ করতে পারবেন। পুরো পিডিএফ ফাইলটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন এই এডিট অপশনের মাধ্যমে। নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই যে ফরম্যাটিং এর অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু ফরম্যাটিং করতে পারবেন। সবশেষে আপনি এইখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে এটা থেকে সেভ এ কপি এই লেখাটিতে ক্লিক করে আপনি চাইলে ফাইলটিকে সেভ করে নিতে পারবেন। তো এটাই ছিল ওয়ান্ডারশেয়ারের স্মার্ট পিডিএফ এলিমেন্ট সফটওয়্যার যেটাতে এআই ফিচার্স রয়েছে। এছাড়াও এই সফটওয়্যারটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আরও বিশেষ কিছু ফিচার্স আপনি পাবেন যদি এটার প্রিমিয়াম ভার্সন আপনি নিয়ে থাকেন। বাই নাওতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই সফটওয়্যারটির প্রিমিয়াম ভার্সনের যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো আপনাদের সামনে শো করবে। আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটির যে প্রিমিয়াম ভার্সন রয়েছে সেই প্রিমিয়াম ভার্সনটাকে ট্রাই করে দেখতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।